নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুজোটা সকলেরই ভালো গেছে, সবাই আনন্দের মধ্যে উৎসবের মধ্যে আমরা কাটিয়েছি। আজকে কি নিয়ে অনুষ্ঠান করব ভাবছিলাম। আজকে যখন গাড়িতে করে আসছি তখন জাস্ট দেখছিলাম ন্যাটাল চার্টটা। হ্যাঁ, প্রতিনিয়ত ন্যাটাল চার্টটা দেখতে হয়, কারণ ন্যাটাল চার্ট ছাড়া তো চলে না। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটা তো প্রত্যেকটা মানুষেরই কম বেশি আছে বা জানা আছে, হয়তো কারো জানা নেই। এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের উপর বেস করে যে আমরা এই জাতচক্রটা তৈরি করি, সেই জাতচক্রের উপর বেস করে শুধুমাত্র বিচারটা করলে হয় না। আমরা অনেক সময় নিজেকেই প্রশ্ন করি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলে, দাদা আমার চাকরিটা কবে হবে। অনেক সময় আমরা প্রশ্ন করি, দাদা আমার কর্মটা কবে হবে। অনেক সময় আমরা প্রশ্ন করি, দাদা আমার বিবাহটা কখন হবে, কোন টাইমে হবে, কোন বছরে হবে। এই যে ছোট ছোট যে বিষয়গুলো আলোচনা সাপেক্ষে যে প্রশ্ন আসে আমাদের কাছে, এগুলো জটক জাতচক্র বিচার করলে হয় না। জাতচক্রের পাশাপাশি দুটো সাইড ভীষণ ইম্পর্টেন্ট, একটা হলো দশা, অন্তর্দশা। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অর্থাৎ দশা চক্র ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই দশা এবং অন্তর্দশা আপনার ফেভারে আছে না নেই দেখতে হবে। আপনার ফেভারে যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা যদি চলে আসে আপনার ফেভারে, আপনার গোল্ডেন টাইমটাকে আরো 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 ফাস্ট করে দেয়। এই দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা যে বিষয়টা, এটা আপনার এই জন্মছক অনুযায়ী দেখতে হবে কার অন্তর্দশা চলছে, কার মহাদশা চলছে, কার প্রত্যন্তর্দশা চলছে। যার চলছে সেই গ্রহটি আপনার জন্মছক অনুযায়ী কোন হাউসের মালিক, মিত্র না অতিমিত্র, বন্ধু না অতীব বন্ধু গ্রহ। যদি মিত্র অতিমিত্র যদি হয়ে থাকে তাহলে আপনাকে বেটার রেজাল্ট দেবেই, দিতে বাধ্য। আর যদি সেটা শত্রু হয়, যে অন্তর্দশা বর্তমানে চলছে, প্রাণ দশা বর্তমানে চলছে, সেই দশা অন্তর্দশার যে লর্ড, সেই লর্ড যদি আপনার জন্মছক অনুযায়ী অশুভ হয়ে থাকে, দুস্থান অধিপতি যদি হয়ে থাকে, শত্রু হাউসের অধিপতি যদি হয়ে থাকে, তাহলে আপনার ভালো ভালো বিষয়গুলো যেটা আপনার প্রাপ্তি, অনেকেই বলেছেন আপনি এটা পাবেন, ওটা পাবেন, এটা করবেন, এটা আপনার হবে, সেই জায়গাগুলো ব্লকেজ করবেই। দশা, অন্তর্দশা ভীষণ ইম্পর্টেন্ট। এবার শুধুমাত্র এই দশা অন্তর্দশা দেখলে হয় না, এর পাশে আরেকটা জিনিস, সেটা হলো ট্রানজিট। অমুক জ্যোতিষী বলেছেন 2024 সালে কিংবা 2025 সালে আমার চাকরি হবেই। হয়নি। কেন হয়নি? তিনি কি ভুল বলেছেন? একদম না। তার কি হিসেব ভুল ছিল? হয়তো না। হয়তো তিনি সেই ট্রানজিটটা বিচার করেননি। এই ট্রানজিট মানে প্রত্যেকটা গ্রহ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। আপনি যখন জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট জায়গায় রবি বসে আছে, একটা নির্দিষ্ট জায়গায় চন্দ্র বসে আছে, একটা নির্দিষ্ট জায়গায় মঙ্গল বসে আছে আপনার জন্মছক অনুযায়ী। সেই জন্মছকের সঙ্গে সঙ্গে আজকের দিনের গ্রহ সঞ্চার কোথায় দাঁড়িয়ে আছে, এই দুটো চার্ট যখন রাখবো তখন বোঝা যাবে যে আজকের দিনটা আপনার কেমন, আগামী মাসটা আপনার কেমন, আগামী বছরটা আপনার কেমন। এই ট্রানজিটটা ভীষণভাবে সাপোর্ট করে। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতির সম্পর্কে জানতে চাই। আপনার নাতির বিষয়। নাতির নাম?
কার্তিক দে। জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখটা 12/6/2008। 12/6/2008। জন্ম সময় 11টা 4 মিনিট, মানে সকাল। সকাল 11টা 4। জন্মস্থান কি ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর স্যার। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না না, আমি দেখি। আমি নাতির ওই যে পড়াশোনাটা কেমন হবে, ওর ক্যারিয়ারটা কেমন হবে, এইটাই আমি জানতে চাইছি। ওর জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, 12/6/2008 সকাল 11টা 4 মিনিট, ব্যারাকপুর। বৃহস্পতিবার হলো জন্মবার, কন্যা রাশি, আচ্ছা। সিংহ লগ্ন জানা আছে? না, আমি জানি না তো। হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। মাধ্যমিক দিয়েছে আশা করি? হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে, এখন 12 এ পড়ছে। এবছর 12-এ পড়ছে। গুড। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 7 8 9 10 3 4 5। প্রথম কথা বলবো, মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালোই করেছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালো করেছে, কিন্তু আরো ভালো হওয়া তো উচিত ওর। আচ্ছা। আরো ভালো রেজাল্ট করা উচিত। বর্তমানে কি সায়েন্স নিয়ে পড়ছে? না না, কমার্স নিয়ে পড়ছে। কমার্স নিয়ে পড়েছে। এই 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 যে ভুলটা হলো, এই যে একটা ভুল, কারণ এই ছকটা সায়েন্সের ছক। এই ছকটা হলো সায়েন্সের ছক, আচ্ছা। তাহলে একটা স্ট্রিম নির্বাচনটা ভুল হলো। না, মা মানে বলেছিল, কিন্তু অতটা সাহস পাইনি। সাহস পায়নি? মানে কিছু হয় ওই জন্য। না 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 না, আচ্ছা সায়েন্সের ছক, সায়েন্স নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। অনেক গার্জেন আছেন, আপনার মতো অনেক গার্জেন আছেন যারা হয়তো মাধ্যমিকের পর হয়তো আর্থিক দিক থেকে পারবো না, অনেকে আছে না স্টুডেন্ট হয়তো এত ভালো নয় দেবো না, অনেকে আছে। আবার অনেকে আছে হয়তো খুব ভালো রেজাল্ট হলো না, না সায়েন্সে দিতে হবে, এটা আছে, এক শ্রেণীর মানুষ আছেন। কিন্তু আলটিমেট এই ছক যেটা আমাকে বলছে, একে যদি একটু ঘষে মেজে পরিষ্কার যদি করা যায়, তাহলে এই ছেলেটা ভালো সার্ভিস পাবে। যদি সায়েন্স নিয়ে যদি করতে পারতো, কারণ এটা এই ছকটা সায়েন্সের ছক, খুব ভালো হতো। কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর ভেবে লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। এখন আগামী দিন যাতে অন্তত কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, এটা হলো এখন এই মুহূর্তে লক্ষ্য। এবং এইচএস এর রেজাল্টটা কেমন হবে আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা বলবো, এই যে জন্মকুণ্ডলী, তাতে মঙ্গল এবং কেতুর একটা কানেকশন দ্বাদশ ঘরে বসে আছে। এই মঙ্গল কেতুর কানেকশন দ্বাদশ ঘরে বসে আছে। দ্বাদশ অধিপতি হলো চন্দ্র, যে দ্বিতীয় বসে আছে। এই জায়গা থেকে একটা আমি ডিস্টার্ব পেয়েছি। একটু লক্ষ্য করে দেখবেন, আপনার নাতি যখন বই নিয়ে বসে ভাবছে আমি এটা মুখস্থ করবই, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বই পড়ার পর ওর মন, ওর মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। পড়ার প্রতি যে একটা মনোযোগ, সেটা দিতে পারছে না, এবং মনে করছে হ্যাঁ আমি এটা পারবো, ওটা পারবো। ওভার কনফিডেন্স একটা ওর মধ্যে আছে। এই জায়গাটার জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্টে একটু ডিস্টার্ব হবেই। আর দশম স্থানে রবি শুক্র আর কানেকশন, রবি শুক্র এবং ওখানে বসে আছে বুধ রেক্টোগেট হয়ে, একটা দারিদ্রতা যোগ তৈরি করেছে। দশম স্থান কর্মস্থান, আগামী দিনে কিন্তু কর্মের জায়গা থেকে একটু প্রবলেম নিয়ে আসবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি ভালো চান, তাহলে মঙ্গল কেতুর কানেকশন যেটা দ্বাদশে বসে আছে, এটাকে ঠিক করতে হবে। এই জায়গাটাকে ঠিক করুন। কিন্তু এখন তো স্যার টাইমটা খুব অল্প, তো এইবারই তো দেবে এইচএস পরীক্ষা, এর মধ্যে ঠিক করা যাবে? এর মধ্যে দেবে বলতে উচ্চ মাধ্যমিক অলরেডি মানে একটা সেমিস্টার অলরেডি হয়ে গেছে, 3 নম্বরটা হয়ে গেছে, 4 নম্বরটা বসে আছে। 4 নম্বরটা যতদূর মনে হয় আগামী বছর 2026-এ দেবে ধরুন। হ্যাঁ, 2026-এর ফেব্রুয়ারি মার্চ টাইমটাই এই। আপনি যদি আমার সঙ্গে যদি মিট করতে পারেন, একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আমার সঙ্গে যদি মিট করতে পারেন, অবশ্যই আমি ভালো রেজাল্ট করিয়ে দেবো। এটা আমার দায়িত্ব। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। অনেক মানুষ আছেন কাজ চাই, রেজাল্ট চাই। যারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন
হোম করেছেন, যজ্ঞ করেছেন, দু হাতে কবচ পড়েছেন, বুকে কবচ সবচ পড়েছেন, একদম হাতে আংটি আংটি পড়েছেন, অনেক 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 টাকা খরচ করেছেন। দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন যে রেজাল্ট পেয়েছেন হ্যাঁ অথবা না। যদি মনে হয় না আমি রেজাল্ট পাইনি, যদি মনে হয় আমি রেজাল্ট পাইনি, তাহলে বলবো একবার আসবেন, একবার, দুবার নয়। কারণ আমি জ্যোতিষটা জানি, আমি জন্ম ছকটার উপর ডিপেন্ড। আমি আগে দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়। আপনার পায়ে ব্যথা হয়েছে, আপনার পায়ে ব্যথা হয়েছে, আমি সবার আগে দেখে নিই পায়ের ব্যথাটার কারণ কি। মানে এটা মানে ওই মেডিকেল সাইডের কথা নয়, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। সূক্ষ্ম বিচারটা আমি করি জ্যোতিষীর দিক থেকে, তারপরে প্রতিকার। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি আমি। আপনার রেজাল্ট দরকার, রেজাল্ট চাই, তাহলে আসতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে প্রদীপ কুমার মুখার্জি। ডেট অফ বার্থ 18/11/1959। 18/11/1959। জন্ম সময়? সময় 8:30 PM। বিকেল 8:30, সন্ধ্যে 8:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া মুকুন্দপুর খাতড়া। খাতড়া। দাদা আপনার জন্মবার তো বুধবার, তাই না? হ্যাঁ, বুধবার। আপনার রাশি হলো মিথুন রাশি, মিথুন লগ্ন, জানা আছে? হ্যাঁ। আপনি টিভির সাউন্ডটা মিউট করবেন। হ্যাঁ। আপনি টিভির সাউন্ড মিউট করুন, নাহলে আপনার সঙ্গে কথা বলতে সমস্যা হবে আমার। আচ্ছা। ফোনে শুনুন। হ্যাঁ, করে দিয়েছি। ঠিক আছে, ফোনে শুনুন, ভালো লাগবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র এবং গণ হল নরগণ। হ্যাঁ। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। 1 2 3 4 5, 1 2 3 4 5। কোন ধরনের আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন নাকি? না না। ঠিক আছে, না পড়লেই ভালো, কারণ বাড়ি মানে সম্পত্তিগত জায়গা থেকে একটা ডিস্টার্ব আসবে, সম্পত্তিগত দিক থেকে একটা ডিস্টার্ব আসবে, একটুখানি সতর্ক থাকবেন। ঠিক আছে, একটু সতর্ক থাকবেন। আচ্ছা। 1 2 3 4 5। জীবনে তো বহু পরিশ্রম করেছেন, বহু পরিশ্রম আপনি করেছেন, যত টাকা ইনকাম করা দরকার সেটা পারেননি। না। নিজের আত্মীয় স্বজন পরিজন, নিজের আত্মীয় স্বজন পরিজন, নিজের বন্ধু বান্ধব, যাদের কোনো ধরনের বিপদ হয়েছে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, অর্থ দিয়ে হোক, নিজে পাশে দাঁড়িয়ে হোক, তাদেরকে সাহায্য করেছেন। কিন্তু যখন পারেননি, যখন আপনি সেই সাহায্যটা করতে পারেননি, সেই সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে অপবাদ, বদনাম, নানান বাজে বাজে কথা বলছে। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলেছেন। একটু জোরে বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি আমাকে বলে দিয়েছেন তো এই কথাগুলো? হ্যাঁ স্যার। আপনি আমাকে বলে দিয়েছেন এই কথাগুলো? হ্যাঁ। আপনি এই কথাগুলো আমাকে বলে দিয়েছেন আগে থেকে? না না, আপনাকে কেন বলবো আমি? আমার দর্শক বন্ধুরা ভাবছে সব বলে দিয়েছেন। না না, কোনো কিছু বলা নেই। এরকম জিনিস আপনি কোনদিনই করেন নাই। আমি অনেকদিন থেকেই দেখছি আপনার প্রোগ্রাম, কিন্তু পাইনি কোনদিন নাই। যাই হোক, আর্থিক জায়গাটা ডিস্টার্ব, আপনার অর্থের জায়গা থেকে ডিস্টার্ব। 100 টাকা ইনকাম হলে 120 টাকা খরচ হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তো আপনার। ছেলেরা কি করে? ছেলেরা কি করে? ছেলে নেই আমার, একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। ছেলে নেই, একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। প্রচন্ড ডিস্টার্বের মধ্যে আছেন, এই জায়গাটা আমি দেখছি। বলুন, প্রশ্ন কি আছে আপনার? আমার স্যার একটু শারীরিক আর্থিক এই ব্যাপারে জানতে চাই আর কি। দেখুন, এই যে জন্ম কুণ্ডলীটা আমি দেখলাম, তাতে আপনার সমস্যায় জর্জরিত হয়ে আছেন। ওই মানে কোনো ওঝা বাড়ি গিয়ে জল পড়া, তেল পড়া, ফুল পড়া, এগুলো কাজ হবে না। আচ্ছা। একজন মানে সঠিক মানুষের কাছে যান। হ্যাঁ স্যার।
একজন সঠিক মানুষের কাছে যান, তাকে গিয়ে দেখান, ঠিক হয়ে যাবে। আপনি স্যার বাঁকুড়াতে বসেন? না, আমি বাঁকুড়ায় বসি না। বাঁকুড়া থেকে আপনাদের বহু মানুষ আমার বর্ধমানে চলে আসে। বর্ধমানে চলে আসে। এই শনিবার বর্ধমানে চলে আসবে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, আমার এমনি আপনার মানে শারীরিক দিক থেকে কিরকম কি বুঝছেন? আপনি একটু সামনাসামনি আসুন, আমি সব বলে দেবো আপনাকে। শুধু বলে দেওয়া নয়, আমি লিখিত করে, আমার যে প্যাড আছে আমি লিখে দিই। ঠিক আছে? আর্থিক নিয়ে অত ভাবনা চিন্তা করবার কিচ্ছু নেই, আমি আছি, আপনার ভাই, আপনার বন্ধু। অনেক মানুষ আছে, গরিব মানুষ আসে আমার কাছে। আমি একটাই কথা বলি, যদি রেজাল্ট চাই তাহলে আসুন আমার কাছে, আমি রেজাল্ট দিতে পছন্দ করি। সামনের 20 তারিখ একটা অমাবস্যা আছে। অমাবস্যাটা কি অমাবস্যা? দীপান্বিত অমাবস্যা। বিষয়টা কি? ওই দিন মা কালী পুজো, আমাদের যে আরাধ্য দেবী, ওনাদেরই পুজো। হ্যাঁ, আমি এরকম অর্ডিনারি ভাবে কথা বলতে পছন্দ করি, একদম সিম্পল ভাবে কথাটা ভীষণভাবে বলতে পছন্দ করি। সমস্যায় আছেন, আপনার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবন কলহপূর্ণ হচ্ছে, আপনি বারবার চেষ্টা করেছেন সমাধান করতে পারেননি। আপনার মেয়ে জামাইয়ের মধ্যে দাম্পত্য জীবনে কলহ চলছে, ভাবছেন কি করব, আর সামাল দিতে পারছি না। দরকার নেই, একবার আসুন, কি করে সামাল দিতে হয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। একটা জন্মছক, অনেকেই আছেন বিভিন্ন জায়গায় গিয়ে মাঙ্গলিক কাটিয়েছেন, তারপরেও ডিভোর্স হয়েছে। অনেকেই আছেন মাঙ্গলিক কাটিয়েছেন, তারপর দাম্পত্য জীবন শেষ হয়েছে। আমি বলি, দাম্পত্য জীবন শেষ হওয়ার জন্য একমাত্র ওই মাঙ্গলিকটাই দায়ী নয়। জোর গলায় বলি আমি কথাটা, দাম্পত্য জীবন নষ্ট হয় একাধিক কারণে, একটা কারণে নয়। এই ভাবনাটা মাথা থেকে বার করুন যে মাঙ্গলিক হলেই দাম্পত্য জীবন শেষ। এই ভাবনাটা মাথা থেকে বার করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, ওটা শুধু মাঙ্গলিকের জন্য হয় না, মাঙ্গলিক ছাড়া অন্য কারণেও হয়। 10টা যদি কারণ থাকে তার মধ্যে একটা হলো মাঙ্গলিক, 5টা যদি কারণ হয় তার মধ্যে একটা হলো মাঙ্গলিক, 3টে যদি কারণ হয় তার মধ্যে একটা হলো মাঙ্গলিক। আগে তো দেখতে হবে আপনার মাঙ্গলিকটা কতটা, পরিমাণটা জানতে হবে। 4 নম্বর ঘরে লগ্ন থেকে 4 নম্বর ঘরে মঙ্গল আছে মানে মাঙ্গলিক, আপনি হা উতাস করে বসে আছেন। ধারণাটা পাল্টাতে হবে। সেই 4 নম্বর ঘর যদি অগ্নি রাশিতে থাকে, মাঙ্গলিকের প্রভাব কমে যায়। ভয় পেলে নয়, জানতে হবে। এই জন্যই দরকার সঠিক মানুষের, যিনি সাবজেক্ট জানেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। সুমন প্রামাণিক। সুমনের ডেট অফ বার্থ বলুন। 6/11/2002। জন্ম সময় বলুন। সকাল 11:30। জন্মস্থান কোথায়? শান্তিপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে দাদা, ধন্যবাদ। সুমনের জন্মবার তো বুধবার। বুধবার হলো জন্মবার। বৃশ্চিক রাশি মকর লগ্ন। বৃশ্চিক রাশি মকর লগ্ন জানা আছে? রাশিটা জানতাম। যাই হোক, বৃশ্চিক রাশি মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আপনি তো জানতে চাইছেন এটাই ওর কেরিয়ার কি হবে, কর্ম কাজবাজ, এটা জানতে চাইছেন, তাই কি? কি করে এখন বর্তমানে? পড়াশোনা করছে রেলের জন্য, চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, পড়াশোনা করছে।
খুবই ভালো, কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। এমনি তো মেশে না এখনো কারোর সঙ্গে, ঘরে পড়াশোনা করে। সেটা ভালো, কিন্তু এর বন্ধু সার্কেলটা ভালো নয়। হ্যাঁ, এর বন্ধু সার্কেলটা ভালো নয়। যে বন্ধুরা চোখে দেখা যাচ্ছে না, ফোনে দেখা যাবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে দেখা যাবে। হ্যাঁ, এবার যেটা বলছি চাকরির জন্য, যেটা বলছি শুনে রাখুন। এই জন্মছকে দশম ঘরে রবি শুক্র বসে আছে। রবি এখানে নিচস্থ, দশম অধিপতি দশম স্থানে বসে আছে, কিন্তু সেটা রেক্টোগেট হয়ে আছে, অর্থাৎ ওই অনেকটা হ্যান্ডিক্যাপ অবস্থায় রয়েছে। এখানে রবি শুক্রকে গার্ড করুন, ও ভালো চাকরি পাবে। একদম দায়িত্ব নিয়ে বলছি, রবি শুক্রকে ভালোভাবে গাইড করুন, এবং একটা পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্পযোগ তৈরি হয়েছে। পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্পযোগ, এটাকে ঠিক করুন, ও চাকরি হয়ে যাবে, ওর ভালো চাকরি পেয়ে যাবে। মানে এটা ঠিক করলে একদম 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 এটা ঠিক করুন, ভালো চাকরি পেয়ে যাবে ও। আর যদি ঠিক না করেন তাহলে সময় চলে যাবে, হবে না, বারবার 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 মিস হবে, অল্প 2 নম্বর 1 নম্বর পয়েন্ট সামথিং নম্বরে কেটে যাবে, হবে না। কি বললাম, বোঝা গেল? মোটামুটি কত সালের মধ্যে হতে পারে এটা ঠিক করলে? এটা ঠিক করতে হবে আগে। আপনি যদি ঠিক করেন 2027 সালে, তাহলে চাকরি হবে তারপরে। আপনি যদি ঠিক করেন 2030 সালে, তাহলে চাকরি হবে তারপরে। আর যদি ঠিক করেন 35 সালে, তখন দেখবেন ওর চাকরির বয়সটাই পার হয়ে গেছে। তাহলে এই কথাটা আমি এক্ষুনি কি বললাম আপনাকে, এটা ঠিক না করলে 2 নম্বর 1 নম্বর পয়েন্ট সামথিং নম্বরের জন্য কেটে যাবে বারবার। এটাকে ঠিক করছেন না কেন? এইবার আমি একটা কথা বলবো, হাতে কি পড়ে আছেন? কি পড়েছে ও হাতে? না, এখন আপাতত কিছুই নেই। কিছু ছিল তো? হ্যাঁ, কিছু ছিল, একজনের কাছে একটা মাদুরি নিয়েছিলাম, সেটার কোনো কাজ হয়নি। আপনি আমাকে এটা বলেছেন যে কিছু পড়েছে কি পড়েছে, আমাকে বলেছিলেন। আমি কতটা দায়িত্ব নিয়ে বললাম যে কি ছিল। হ্যাঁ, ও মানে একটা মাদুরি দিয়েছিল, এটা পড়েছিল, কিন্তু একটা কাজ মানে মুখের থেকে সরে গেছে, বুঝলেন তো? আপনার কাজ চাই তো? কাজ চাই? হ্যাঁ, পুরো ছেলে একটা ভালো চাকরি চাই তো? হ্যাঁ হ্যাঁ। কালী পুজোর আগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন? আচ্ছা ঠিক আছে দাদা। ভাবুন 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 ভাবুন, ভাবতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য দুলাল। সত্যি কথা বলতে এই সমস্ত মায়েদের কথা শুনে সত্যি কষ্ট হয়। একটা ইয়ং ছেলে চাকরি দিতে অল্প নাম্বারের জন্য কেটে গেছে, কিন্তু এই মানুষটা যদি সঠিকভাবে একটু গাইড করতে পারতো তাহলে হয়তো কাটতো না। জানে না মানুষ, অনেক মানুষ আছে কোথাও 2000, কোথাও 1000, কোথাও 5000, কোথাও 10,000 টাকা খরচ করে। আমি তাদেরকে রিকোয়েস্ট করি বলে ওরকম দরকার নেই, একটা ভালো মানুষের কাছে যান যিনি সঠিকভাবে জানেন। ওই 2000, 1000, 5000 করে লাভ নেই, একটা সঠিক মানুষের কাছে যান। সেও তো 2000 নেবে, কিংবা সেও তো 20,000 নেবে, সঠিক মানুষের কাছে যান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য দুলাল। যারা আমাকে দেখাতে চাইছেন, যদি দূরবর্তী মানুষ হন, একটু দূর থেকে যদি আমার বন্ধুরা যদি দেখেন, তাহলে অবশ্যই অনলাইনে আমাকে দেখাতে পারেন। যারা কাছাকাছি আছেন তারা সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। এটা প্রতিনিয়ত আমাকে পাবেন। আর যারা আজকের দিনে আমার ফোন নম্বরে ফোন করেছেন বাট পাননি, তারা এই অনুষ্ঠানের পরে যদি যোগাযোগ করেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এটা আজকের দিনের জন্য, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।